নমস্কার বন্ধুরা, স্বর্ণসৃষ্টির নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজ বানিয়েছিলাম পালং পনির। চলো রেসিপিটা একটু শেয়ার করে নিই তোমাদের সাথে। আমি এখানে এক আটি পালং শাক ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার অনেকটা জল গরম করে নিয়েছি, তাতে নুন দিয়ে পালং শাকটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে দেব। দু মিনিট রেখে আমি সরাসরি বরফ ঠান্ডা জলে পালং শাকগুলো তুলে নেব। বরফ ঠান্ডা জলে দিলে পাতার রংটা কিছুদিন নষ্ট হবে না, কালারটা সুন্দর থাকবে। শাকটা ভালো করে ঠান্ডা হয়ে গেলেই আমরা একটা মিক্সার জারে তুলে নেব। এবার একটা কড়াতে 1 চামচ তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দেব গোটা ধনে জিরে, আর দিয়ে দিলাম কিছুটা চালমগজ, জয়িত্রী, এলাচ, দারচিনি দিয়ে এবার নাড়াচাড়া করবো। আমার তেলটা খুব গরম হয়ে গেছিল, তাই আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার দেব পেঁয়াজ, কিছুটা রসুন, আদা, এবার নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা যখন একটু ফেড হয়ে আসবে, চেঞ্জ হবে, তখন ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে, এবার আমি ঢাকা দিয়ে রাখবো। দু মিনিট পর মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে মিক্সি পালং পাতার মধ্যে ওটা দিয়ে একটু ভালোভাবে পেস্ট করে নেব। সাথে কিছু ধনেপাতা, কাঁচা লঙ্কা আর লেবুর রস দিয়ে দিলাম। সেই কড়াতে আবার ভেজিটেবল অয়েল 2 চামচ দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর কিছুটা হিং দিয়ে দিলাম। হিংটা ভাজা হলেই এই পালং পাতার পেস্ট গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম সামান্য চিনি ও গরম মশলার গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে দিতে হবে। পালং পনির বানাচ্ছি, পনির তো লাগবে। আমি এখানে আমুল কোম্পানির পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে কেটে নিচ্ছি, যার যেমন খুশি শেপে কাটতে পারেন। এবার পনিরটা দিয়ে দিলাম। কেউ যদি গ্রেভি পছন্দ করেন তাহলে আর একটু জল দিতে পারেন। আমি অল্প করে জল দিয়েছি, গ্রেভি পছন্দ করলে জলটা একটু বেশি দিতে হবে। বলেই জানি এটি রুটি, পরোটা, নান সবের সাথেই ভালো লাগে। আমি একটু নুন দিয়ে দিলাম। এবার দেব একটু ফ্রেশ ক্রিম, যেহেতু নেই আমি দুধের সর ভালো করে
ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে এবার সার্ভ করার পালা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে চটজলদি পৌঁছে যাবে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।